আপনারা জানেন ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা একের পর এক যে ঘটনা ঘটছে, আক্রান্ত হচ্ছেন যে হিংসার ঘটনায়, এই মুহূর্তে সরাসরি উত্তরবঙ্গে গেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন দেখাবো আপনাদের। উই আর সেম বোট ব্রাদার, একই নায়ের যাত্রী। নেতৃত্বরাও যে আক্রান্ত হচ্ছেন না তা নয়, আমাদের সঙ্গে দুটো চারটা সিকিউরিটি থাকে, এটা ঘটনা। তার মধ্যেও আমরা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছি, ভবিষ্যতেও হব, এবং আপনাদের ফেলে রেখে দিয়ে কোনো নেতৃত্ব সরে যায়নি, যাবেও না। আপনি বসুন। আপনারা যে দাদা আছে, যে জেলা সভাপতি আছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমসে কম তাদের বাড়ি থেকে একবার দেখা করার চেষ্টা করুন। আপনারা আমাদের যে জেলা থেকে পরিকল্পনা বানালেই আমি বিরোধী দলনেতা মুখ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা আজকে আমাকে বলেছেন যে আপনি বাস্তব অবস্থাটাকে আপনি জানুন, জেনে কিছু বিষয় রয়েছে আমি আপনাদের বলছি আমরা কি কি স্টেপ নিচ্ছি, আপনি জানেন পুলিশ আর টিএমসির মধ্যে কোনো তফাৎ নেই। অন্য প্রদেশে ঘটলে পুলিশ মানুষকে বাঁচাতে এগিয়ে আসে, এখানে মূল দোষী অভিযুক্ত পুলিশ। আমি আপনাদের বলবো, আমার কথায় 5 মিনিটে আমি বক্তব্য আকারে নয়, সমস্যাগুলো শুনে কি কি সমাধান নেব আমরা বলবো। ইতিমধ্যে জেলা নেতৃত্ব, এমএলএ, বিধায়ক, সাংসদ এরা মুখ করছেন, আরো ভবিষ্যতে আমরাও মুখ করব। যেখানে যেখানে বলবেন আমরা যাবো, যেতে আমাদের আপত্তি নেই। দক্ষিণ বিধানসভা সেটাই সব বললে হবে না। দক্ষিণ বিধানসভা ভোটের পরবর্তী রেজাল্ট হওয়ার পর থেকে আমি ঘরের বাড়ি যেতে পারছি না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আসি। আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, আমাকে উঠায় নিয়ে যাবে এবং শ্লীলতাহানি করবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে মারবো না, উঠায় নিয়ে যাবো। ঘর বাড়ি ভাঙার জন্য অনেক হুমকি দিচ্ছে, বাড়ি যাচ্ছে আসছে, সব সময় আমাকে ফোন করছে আর হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিংও আছে অনেক, এরকম আমাকে সবসময় হুমকি দেয়, বলে উঠায় নিয়ে যাবো। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারিনি। দাদা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেন আমার নাবালক বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারি। তৃণমূলের হারমাত বাহিনীদেরকে আপনারা যার শাস্তি দেওয়া দিবেন এবং আমাদের সুস্থভাবে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করবেন দাদা। এবং আমি সংখ্যালঘু থেকে আমাকে বলে আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন। আমাকে এভাবে হুমকি দেয়, বলে আপনার কোনো দোষ নেই, আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন, আপনি কেন যাবেন মুসলিম হয়ে। এভাবে বলে আপনি নাকি মুসলিম সমাজের কলঙ্ক, আপনি কেন যাবেন, আপনি যাবেন না, আপনি ফিরে আসুন। এইভাবে আমাকে সবসময়ের জন্য আমার দক্ষিণ বিধানসভার জন্য দক্ষিণ বিধানসভা যেটা ঘটনা ঘটছে দক্ষিণ বিধানসভায়, এরকম অত্যাচার হয়েছে, সেটাই বলবা। নামটা বলো। মৃদুল বিশ্বাস। দক্ষিণ বিধানসভা 1 নং মন্ডল, চান্দাবাড়ি অঞ্চল, 9749136608। স্যার, আমি এতটুকুই বলবো, নির্বাচনের পর, এই লোকসভা নির্বাচনের পর বিভিন্ন মন্ডলে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মী আছে, বাড়িঘর ভাঙচুর, লুটতারা এত হয়েছে, আমরা নিউজ মাধ্যমে দেখেছি, নেতৃত্বরা জানি কম বেশি। এবার তারপরে যাদের বাড়িঘর ভাঙচুর হয়নি বা ভাঙচুর করেনি, সেই সমস্ত বাড়িতে 20,000, 50,000, 1 লাখ করে চাঁদা দেওয়া হচ্ছে। তার মধ্য দিয়ে যোগদানের হুমকি চলছে, যে টাকা তো দিতেই হবে, তার মধ্যে যোগদানও করতে হবে, অনেক কিছু এভরিথিং। তার মধ্যে দিয়ে যেমন এইরকম টাইমে আমাদের কৃষি বহুল এলাকা, সেখানে ধান কাটতে দেওয়া হচ্ছে না, যারা বিজেপি করে তাদের ধান কাটতে দেওয়া হচ্ছে না। প্লাস এই যে ধান ভাঙা যে মেশিন আমাদের জমি চাষ করে, সেই মেশিন সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। তো দিনের বেলা যখন প্রোগ্রামগুলো শেষ হয়ে গেল, আজকে বুধে বুধে আমার অঞ্চলের খবর আছে, চান্দামারি অঞ্চলের বিভিন্ন বুধে আহমদেরা তারা ওই বিজয় মিছিল যেটা বলে সেটা করছে। এর মধ্য দিয়ে রাত্রেবেলা হুমকি চলে, বা একটা কাউকে পেলে পরে ওকে সেখানেই বসিয়ে দেওয়া হয়। আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী
চলে যাওয়ার বিষয়টা ছিল। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়, আর এই রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আপনার কাঁদার আর কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম। সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে 18 তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে, বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে, তাতে এখানে আরো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে, মানবতার প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের নেতা, তিনি ফোন করেছিলেন আমাকে এবং তাকে আজ সকালবেলা 9টার আগে, আমি বেরোনোর আগে সমস্ত তথ্য, ছবি, ভিডিও, তালিকা, এফআইআর এর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছি। একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মাননীয় সাংসদ, মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা 5 সদস্যের হাই লেভেল পরিদর্শনকারী টিম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। অতি সত্বর তারা এসে পৌঁছাবেন, তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলবো। আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব। কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব, রাজ্যপাল মহোদয়ের সঙ্গে। মঙ্গলবার মামলাকারী আমাকে কলকাতায় থাকতে হবে। তারপরেই আপনারা যখন বলবেন, জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন, আমি সিতাই, নাটাবাড়ি, দিনাটা, যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি। কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা। আপনাদের সেই অত্যাচার, আমরা তো ধরুন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পুরো দিন থাকলাম, কয়েকদিন তো আমরা নিশ্চয়ই থাকবো না, যেটা বাস্তব নয়। তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে, যেখানে পুলিশ নিজে পার্টি, পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না। তাই সব দিক বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে, আপনারা চাইবেন, আমরা আমাদের এমএলএ টিম, আমাদের জেলা টিম, আমাদের রাজ্য টিম, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে, দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে মারবো, জরিমানা দিতে হবে, সারেন্ডার করো, পঞ্চায়েত খুলতে দেব না। আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন, আমি এখানে আসার আগে পুন্ডিবাড়িতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি। আমি তাদের কাছ থেকে জেনেছি তারা কেউ আত্মসমর্পণ করবে না, তারা কেউ পদত্যাগও করবে না, এই চোর টিএমসি ঝান্ডাও তারা কেউ ধরবে না। তারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, আমিও আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের যতক্ষণ প্রাণ আছে আপনারা এই লড়াইটা চালান এবং আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে যতক্ষণ না বাড়ি ফেরাতে পারছি ততক্ষণ আমরা আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেব। আর আমাদের একটা ডিজিপির মেল নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে। আমাদের জেলা লিগ্যাল টিম আছেন, এখানে লিগ্যাল সেল কে আছেন,
ছিল আছেন, আমাকে কালকে মেসেজ করছিলেন যিনি লিগাল টিম কনভেনার বাইরে আছেন। তা আমাদের উকিল বাবু যারা আছেন পার্টি তারা বাকি কমপ্লেন গুলো যাতে মেলে দিয়ে দেওয়া যায় মঙ্গলবারের আগে, আজকালের মধ্যে ধরে এটা করা।